আজকে প্রায় অনেক দিন পর আরও একটা ব্লগ দিতে আমি চলেছি। হ্যাঁ, অনেক দিন। তবে তোমরা অনেকে আছো আমার মেসেঞ্জারে গিয়ে মেসেজ করো, দিদি তুমি কেন ভিডিও দাও না। হ্যাঁ, আমি কিছুদিন একটা সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। সমস্যা বলতে কিছুই নয়, বাচ্চাদের এক্সাম শেষ হয়ে গেছে, তো নতুন স্কুলে অ্যাডমিশন করলাম, নতুন ক্লাসে উঠলো ওরা, তো এই সমস্যাই আর কি, আদার্স আর অন্য কিছুই নয়। সমস্ত কিছু মিলিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম, তো সেই কারণে ভিডিও দিতে পারিনি। হ্যাঁ, তবে এখন পুরোপুরি ফ্রি হয়ে আবার আমি ভিডিও দিতে শুরু করেছি। তবে এটাও ঠিক যে আমি যে ভিডিওটা আজকে শেয়ার করছি এটা কিন্তু 2-1 দিনের মধ্যে নয়, বেশ অনেক দিন আগে আমি আমার রুমটাকে হালকা করে একটু মেকওভার করেছিলাম বলতে পারো, কার্টেন্সগুলো চেঞ্জ করেছিলাম, আদার্স আর কিছুই নয়। তো সেই ভিডিওটা অলরেডি মানে একটু শর্টস মতো করে তোমাদেরকে দেখিয়েও দিয়েছিলাম। আজকে ফুল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই তোমাদেরকে আমার নতুন আরও একটা ব্লগে ওয়েলকাম করছি। আশা করব সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আজকে এই ঘরে কার্টেন্সগুলোকে খুলে দেব এবং অন্য কার্টেন্স লাগিয়ে দেব। আর এই কার্টেন্সগুলো অনেক দিন আগে কেনা ছিল ঘরে, তবে অনেক দিন অনেক দিনই হয়ে গেছে ইউজ করা হয় না, তো হঠাৎ করে মনে এলো না আজকে কার্টেন্সগুলো চেঞ্জ করে দিই। আর এখানে অরেঞ্জ কালার যেহেতু ওয়ালটা আছে, আর এখানটায় ডিপ গ্রিন কালারে কার্টেন্স, তো বেশ কিন্তু ভালোই লাগছে দেখতে। আর মেকওভার করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখে থাকো, ডেইলি ব্লগ মানে আমি ডেইলি ব্লগ দিতে পারি না এটা ঠিক, তবে হ্যাঁ কিছুদিন পর পর তো আমি দিই, মানে 2-4 দিন বাদে বাদে ভিডিও দিই। তো তোমরা যারা প্রথম থেকে দেখে আসছো আমার ভিডিও, তো তোমরা জেনে থাকবে যে আমি মেকওভার করতে ঘরের জিনিস এদিক থেকে ওদিক নিতে, ওদিক থেকে এদিক নিতে খুব পছন্দ করি, খুব পছন্দ করি। তবে আমি চেষ্টা করলে আমার এই বক্স খাটটা যদি না হতো, অন্য কোনো খাট হতো হালকা ফুলকা আমি কিন্তু ঘুরিয়েও দিতাম। এই বক্স খাটটা যে কতবার ঘুরিয়েছি এই ঘরের মধ্যে তার ঠিক নেই, বহু প্রমাণ কিন্তু এই আমার ভিডিওতেই রয়েছে। আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তবে এটা আমি একা একা করিনি, সবার হেল্প নিয়ে, 2-3 জনের হেল্প নিয়ে, আমার হাজব্যান্ডের, আমার বাচ্চাদের হেল্প নিয়ে খাট এদিক থেকে ওদিক থেকে এদিক কিন্তু সরিয়েছি। তবে আজকে আর সরাবো না, আর এখন আর সরাতেও চাইছি না। তো দেখো কার্টেন্সগুলো আমি সরিয়ে দেওয়ার পরে, মানে নতুন কার্টেন্স আমি টানিয়ে দেওয়ার পরে এবার আমি বেড কভারটা চেঞ্জ করে নেবো। এই বেড কভারটা চেঞ্জ করাই ছিল। আর হ্যাঁ, এই বেড কভারটা কিন্তু আমার সেই পুজোর সময় একবার পেতেছিলাম, তারপর হয়তো একবার পেতেছি কিনা আমার খেয়াল নেই, হয়তো পেতেছিলাম, আর আজকে আবার পেতে দেবো। আর এটা কিন্তু পিওর কটন নয়, তাহলেও কিন্তু ভীষণই সফট, মানে গরমের সময় তুমি পেতে যদি এটা শোও না, কখনো কোনো মানে আনকমফোর্টেবল লাগবে না, কমফোর্টেবলই লাগবে। তো এই গরমের মধ্যে এইরকম বেড কভার কখনোই বেডে পেতে রাখাই যায় না। যাকে চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো বেড কভারটা কিন্তু আমার চেঞ্জ করা হয়ে গেল। এদিক ওদিক ভালো করে যদি আমি গুজে, এদিকে গুজে ওদিকে না গুজে যদি আমি বেড কভার পাতি, ভালো লাগে না, অনেকক্ষণ সময় লাগে আমার বেড কভার বিছানা পাততে, তোমরা তো জেনেই থাকবে বা দেখেই থাকো। আর হ্যাঁ, এই কার্টেন্স কিন্তু আরও আমার কাছে 2টো রয়েছে, তো সেই কারণে ভাবলাম এই কার্টেন্স একটা আমি কী করবো, এই আমার টিভি ক্যাবিনেটের উপরে পেতে দেবো, তাহলে ম্যাচিং হবে, দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো সেই কারণে একটা কার্টেন্স নিয়ে এসে আমি এখানটি পেতে দিলাম। আরও একটা কার্টেন্স আছে যেটা কি না মাইক্রোওভেনের নিচে পেতে দেওয়া আছে, তোমরা দেখেই থাকবে। তো যাকে চলো এবার পেতে দেওয়ার পর দেখো খুব ভালো লাগছে কিন্তু দেখে। আর এইদিকে আমার বেডসাইড টেবিলে উপরে আমি একটা আমার কুর্তি ছিল, যেটা কিনা অর্ধেক আমি কেটে নিয়েছি, কুর্তিটা এখন আর পরি না। তো প্রিন্টটা খুব সুন্দর পিওর কটনের মধ্যে এবং একদমই পরা হয়নি, নতুনই রয়েছে, তো সেই কারণে সেই কুর্তিটা কেটে নিয়ে তারপরে আমি পেতে দিলাম। একটা সুন্দর বেডসাইড টেবিলে কভার হয়ে গেল। আর তার উপরে আমি রেখে দিলাম কাচের একটা ভ্যাস আর একটা প্লাস্টিকের ভ্যাস। এই ধরনের প্ল্যান্টার বা ভ্যাস আমার বাড়িতে প্রচুর আছে, আমি তো অনেক করেছি একটা সময়, মাল্টিফ্লেভার চ্যানেলে আমি শেয়ারও করেছি, তবে এখন আর সেভাবে করতে পারি না, সময় হয়ে ওঠে না। মাল্টিফ্লেভার চ্যানেলে আমি ভিডিও সেভাবে দিতে পারি না। তো যাই হোক, কেমন লাগছে রুমটাকে হালকা করে একটুখানি মেকওভার করে দেওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম কিন্তু মানে যখন ঘরে কার্টেন্স আমি চেঞ্জ করি কিংবা বেড কভার চেঞ্জ করি, সেই ক্ষেত্রে কিন্তু ঘরের লুক কিন্তু অটোমেটিক্যালি পাল্টে যায়, আর খুব ভালো লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগছে, কেমন তোমাদের লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে সন্ধ্যাবেলায় একটা রেসিপি, সন্ধ্যাবেলা না রাত্রেবেলা করবো একটা রেসিপি। আর এখানে বোনলেস চিকেন বেশ খানিকটা পরিমাণে রয়েছে, প্রায় 500 গ্রামের কাছেই। তো সেটাকে আমি এখন বের করে রেখে দিলাম ফ্রিজ থেকে। তো ওটা আগে একটুখানি মানে জলে ভিজিয়ে রাখবো, নয়তো অনেক সময় লেগে যাবে ছাড়াতে। আর হ্যাঁ, আমি এখন ভয়েস ওভার করছি আমার পেছন দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, আওয়াজ পাচ্ছ তোমরা।
আর এখানে দেখো আমি চা করবো একটুখানি। আর তেজপাতাটা আমি কখনো এরকম দেখিনি, পুরো পান পাতা মতো দেখতে এরকম তেজপাতা। তো এটা না আমি কিনেছি সেদিনকে, তো আমি খেয়াল করিনি। আর আমি সবসময় কী করি, তেজপাতা আমি ভালো করে মুছে নিই, তারপরে কন্টেনারে আমি ভরি। এবার সেটা আর করিনি, ডাইরেক্ট আমি ভরে দিয়েছি। তো যখন আমি ইউজ করছি না কেন, মুছে নিয়ে আমি করছি, সেই কারণে তেজপাতাটা আমার এরকম এসছে। এবার আমি একদমই খেয়াল করিনি, দেখতে কিন্তু খুব কিউট লাগছিল। তো এখানটা এখন করব লিকার চা। দুধ চা এখন আর খাচ্ছি না, বেশ কয়েকটা দিন হয়ে গেল। একটুখানি দিয়ে দেবো আদা, আর একটুখানি দিয়ে দেবো তেজপাতা। আর নর্মালি ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমি শুধু তেজপাতা দিয়ে আমি করি, আদাও আমি দিই না, কারণ আমি আদা দিলে আমার খুব একটা ভালো লাগে না, তেজপাতা ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, সেই কারণে আমি তেজপাতাটাই বেশি করে দিই। চলো এবার যাব চাটা নিয়ে আমার সেই বেডরুমে, আর সেই মেকওভার করার রুমে বসে বসে আমি এখন চা খাবো। আর হ্যাঁ, এই রুমটা আমি কিন্তু মেকওভার করেছি আমি দুপুরবেলা পরে, সেই কারণে আজকে ব্লগটা কিন্তু আমি দুপুরে পর থেকে শুরু করছি। যদিও তোমরা মানে তোমাদেরকে বলিনি, তো তোমরা বুঝবে কী করে। দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কিন্তু আমি মেকওভারটা করেছি, আগে কিন্তু করিনি। আমার সকালবেলায় সময়ই ছিল না এক ফোঁটা যে আমি রুমটাকে ক্লিন করবো, ক্লিন মানে কি আমি মেকওভারটা করবো আর কি। তো খাটের উপর বসে বসে চাটা খাচ্ছি, বেশ কিন্তু আমার ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আচ্ছা, তোমাদের সাথে কি এরকমটা হয় যে তোমাদের হাজব্যান্ডরা যখন বাজারে যায় তখন তোমরা যেটা বলো আনতে, ঠিক তার উল্টোটা নিয়ে আসে, বা যেটা তুমি আনতে বলোই নি সেটাই আবার নিয়ে এলো, মানে এরকম হয়? আমার হাজব্যান্ড কিন্তু বাজারঘাট খুব একটা করে না, রিসেন্ট বেশ কয়েকটা দিন করে দিচ্ছে, বাট করে না, আমি সমস্ত কিছু করি। দেখো এখানটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছি, মেরি গোল্ড যে বিস্কিটটা আর কি, ওকে আমি এই বিস্কিটটা আনতে বলিনি, ঘরে কিন্তু অলরেডি বড় যে প্যাকেট মানে 50 টাকাওয়ালা সেটা দুটো রয়েছে। আর আমি বলেছিলাম যে নিউট্রি চয়েস বিটানের যে নিউট্রি চয়েস যে ওটসের যে বিস্কিটটা হয় না 10 টাকাওয়ালা প্যাকেট, সেটা দুটো নিয়ে আসতে। ও কি করেছে, মেরিগোল্ডের দুটো বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছে, দেখেছো? আর কি বলবো, আমি আনতে বলেছিলাম 100 গ্রাম চাপাতি, ও নিয়ে এসেছে 10 টাকা চাপাতি। এখানটা হচ্ছে মুসুরির ডাল নিয়ে এসছে, মুসুর ডাল ঘরে কিন্তু রয়েছে। আমি বলেছি মটর ডাল নিয়ে আসতে, আরও মুসুরির ডাল, মানে মটর ডাল 250 গ্রাম বলেছিলাম, ও নিয়ে এসছে মুসুরির ডাল 250 গ্রাম। তুমি মানে তোমরা ভাবো যে কতটা হেরফের হতে পারে, মানে আমার হাজব্যান্ড এরকমই করে, মানে আমি যখন বলি তখন ঠিকঠাক মতো শোনে না, নাকি আমি বলি তুই শুনেছো তো ঠিক করে, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, এরকম করবে। আর ম্যাক্সিমাম দিনই এইটাই করবে বাজার থেকে। তোমাদের হাজব্যান্ড এরকম করে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ। আমি মানে সত্যি বলছি এই ব্যাপারটা নিয়ে মাঝে মাঝে টেনশন করি, কেন ওর এত ভুল হয়। তো জায়গায় চলো আলু পেঁয়াজ আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর এবার সমস্ত কিছু গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপর রান্নাবান্না করতে যাব। আদিওম তো টিউশনিতে দিয়ে এসেছি আদিওমকে, আর সেই ফাঁকে আমি চেষ্টা করি এখন রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নেওয়ার জন্য। ওরা এলে আর কি ওদেরকে তাড়াতাড়ি করে খেতেও দিয়ে দেবো, আর আমার রান্নাবান্না তাড়াতাড়ি হয়েও যাবে। আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখন মোটামুটি আগের তুলনায় অনেকটা আগে আমরা খাই। রাত্রেবেলা আগে যেমন 11টা 11:30 আমাদের বেজে যেত খেতে খেতে, মানে 11:30 তো কমন, 11:15 থেকে 11টা, তবে আগের থেকে অনেকটা কিন্তু সময় কমে এসেছে খাওয়ার রাত্রেবেলা। আমি এইটা ট্রাই করছি ধরে রাখার জন্য। তো এখানটা দেখো সমস্ত কিছু, এই যে আমার হাজব্যান্ডকে আমি বলছি যে এই বিস্কিট কেন নিয়ে এসেছে তুমি, এই বিস্কিট তো তোমাকে আমি বলিই নি আনতে। তো সমস্ত কিছু আবার গুছিয়ে রেখে দেবো। রাত্রেবেলায় না কী রান্না করবো ভারী, কিন্তু রাত্রেবেলায় দেখা যায় কি ম্যাক্সিমাম সময় যে আমার ঘরে মানে একটু স্পেশাল খাবার হলে রাত্রেবেলায় করি, দিনের বেলা আমার হয় না, কারণ হাজব্যান্ড থাকে না ঘরে, কি করব, আর বাচ্চারা স্কুলে থাকে, সেই কারণে রাত্রেবেলায়। আর আমার বাচ্চারা সবসময় যে কোনো স্পেশাল, মানে এটা বলতে চাইছি না বিভিন্ন রকম মানে যে খাবার, মানে বিরিয়ানি, মানে এই ধরনের খাবার না, স্পেশাল মানে ওর কাছে একটু ঘুগনি করে দিলাম, বা একটুখানি কাবলি ছোলা করে দিলাম, বা এই ধরনের খাবার আমার বাচ্চাদের কাছে খুব স্পেশাল রুটির সাথে। আর রাত্রেবেলা রুটি ছাড়া অন্য কিছু খাবেই না, খেতেই চায় না। তো আটাটা আগে আমি মেখে নিয়ে ভালো করে ঢেকে রেখে দিলাম। আর ওই চিকেনটা কী করেছি বলো তো, এবার আমি আবার একটুখানি, যেহেতু বোনলেস সেহেতু আর একটুখানি এই যে কাঁচিটা আছে না, যেটা দিয়ে আমি চিকেন বা যে কোনো মাছ নিয়ে আসার পরে আমি কাটি, তো সেটাও আরেকটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানটা নিয়েছি একটুখানি ক্যাপসিকাম, আর একটুখানি নিয়েছি পেঁয়াজ পাতা, মানে একটুখানি না মোটামুটি আর কি।
তো এদিকে দেখো আমি কিন্তু পেঁয়াজ পাতা আর হচ্ছে যে ক্যাপসিকাম সেটা আমি কেটে নেব, ভেজে নেব। আর কি জানো তো, আমি ওখানে পেঁয়াজ আমি কেটে রেখেছি, বাট পেঁয়াজটাও যে আমি ভেজে নেবো আমি ভুলে গেছি, পেঁয়াজটা আমি পরে ভেজেছিলাম আর কি। আর এদিকে তো চিকেনের জন্য মশলা হচ্ছে, তবে এখানটা মশলার পরিমাণটা খুবই কম দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি আর 2-3 টুকরো রসুন দিয়েছি, আর আদা একটুখানি নামাত্র, কারণ যে রেসিপিটা করব খুব একটা মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তবে হ্যাঁ, চিলি চিকেন নয়, আমি আমার মাথার থেকে কিন্তু এই রেসিপিটা আমি বের করলাম। চলো দেখা যাক কেমন হয়। আজকে প্রথমবার আমি করলাম, এর আগে কখনো কোনো আমি করিনি। চিলি চিকেন করেছি বা কড়াই চিকেন করেছি, বাট এই রেসিপিটা আমি কখনো করি। দেখতে পেলে আমি মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর তারপরে জল দিয়েছি। জল দেওয়ার পরে বেশি জল দিইনি, এটা গামাখা হবে। তারপরে আমি ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে পেঁয়াজ পাতা দিয়ে নামিয়ে দিয়েছি। তো এই যে হয়েছে আমার মানে পুরোপুরি লুক। কেমন লাগছে আর জানি, আমার তোমাদের দেখেই তোমাদের বলতে হবে কেমন লাগছে, কিন্তু খেতে বলছি অসাধারণ হয়েছিল। পুরোপুরি একটা পেঁয়াজ পাতা এবং ক্যাপসিকামের ফ্লেভার ছিল। চিলি চিকেনের ফ্লেভারটা আলাদা হয়, কারণ ওর সঙ্গে সস দেওয়া হয়, কিন্তু এর ক্ষেত্রে কোনো সস দিইনি, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর মশলার পরিমাণ তো খুবই কম দিয়েছি, মানে পেঁয়াজ রসুন আদা পরিমাণটা প্রথমে, যেহেতু পরে আমি অ্যাড করবো সেই কারণে। তো সত্যি খুব ভালো হয়েছিল, এইভাবে তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর এখানটায় আমি রুটি করছি, দেখো আমি রুটি বেলে নিলাম না, আটাটা এক ফোঁটাও কিন্তু এর গায়ে কিন্তু আটা লেগে নেই। আমি খুব কম মানে আটা গুঁড়ি দিয়ে কিন্তু আমি ভাজতে পারি, রুটিটা সেঁকে নিতে পারি। আর আমার কিন্তু খুব ভালো লাগে, আর আমার বেশি গুঁড়ি দিলে আমার একদম ভালো লাগে না খেতে। আর রুটি তৈরি করার পরে রুটির গায়ে যখন ওই আটার গুঁড়িগুলো লেগে থাকবে না, আমার ভীষণ বাজে লাগে। তো যাকে চলো সমস্ত রুটিগুলো করে নেব। তো রুটিগুলো করে নিলে আমার সমস্ত কাজকর্মগুলো মোটামুটি আমার কমপ্লিট। আর ওদিকে তরকারি মানে চিকেনের যে কারি টাইপের করলাম ওটা তো হয়েই গেছে আর কি। তো রুটিগুলো করলে কমপ্লিট। রাত্রেবেলা না ম্যাক্সিমাম দেখা যায় যে আদিমের সঙ্গে আমার খুব একটা খাওয়া হয় না রুটি হলে, কারণ রুটিই তো হয় ম্যাক্সিমাম দিন। ওদেরকে আমি রুটি ভাজতে দিয়ে দিই, আর আগে যে সবজিটা খাবো আর কি সেটা আগেই তো করে রাখি আমি, দেখা যায়। তো ওদেরকে আমি আগে দিয়ে দিই, আর পরে আমাকে খেতে হয়। তবে আজকে আমার হাজব্যান্ডও কিন্তু আগে আদিমের সঙ্গেই খেয়ে নিয়েছে। আর আমি এই যে এখন একা একা খেতে বসছি, আর আমাকে এসে বলছে বাচ্চাটি একা একা খেতে বসেছি, আমি একটু পাশে বসে স্বাদ দিই, এমনি করছে। তো যাই হোক, কথা বলতে বলতে আর কি আমি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে এসেছি কিচেনে। লাস্ট কাজ মানে পুরোপুরি আমার সারা দিনে কাজ এখানটা আমার এন্ড হয়, আর এই কাজটা না করলে আমার মনে হয় কাজ এন্ডই হয়নি, তোমাদের বারবার করে বলি। তো দেখো আগে প্রচুর বাসন কিন্তু মেজে নিয়েছি, এখন যে কটা পরে আবার হয়েছিল সে কটাও কিন্তু মেজে নিলাম। এর আগেও কিন্তু কড়াই মাজা হয়েছে আমার, 2টো কড়াই বেরিয়েছি রাত্রেবেলা, তো সমস্ত কিছু মেজে নিয়েছি। আর এখানে পরে আবার অল্প কটা ছিল, সে কটা আবার মেজে নিলাম। চিকেন করি বা যাই করি না এখন রাত্রেবেলা তেল তো এদিক ওদিকে ছিটে যাই, তো ভালো করে টাইলসগুলো থেকে শুরু করে কিচেন সেল ভালো করে আমার ক্লিন করা কিন্তু হয়ে গেছে। তোমাদেরকে ফাইনাল লুক একবার আমি দেখিয়ে দিই। কিচেনটা ক্লিন করার পর প্রত্যেক দিন রাত্রেবেলা তোমাদেরকে যখন দেখাই, আমার তো ভালো লাগেই, আশা করি তোমাদেরও ভালো লাগে। আর তোমরা যারা এরকম কিচেন ক্লিন করে রাত্রেবেলা ঘুমোতে যাও, তোমাদেরও ঠিক এরকমটাই ভালো লাগে। তো চলো, মোটামুটি এই ছিল আজকে আমার কাজকর্ম। ও না, দাঁড়াও, আরও একটুখানি কাজকর্ম বাকি আছে। সমস্ত সবজি নয়, যে বাজার থেকে মুদিখানা দোকান থেকে যা যা বাজার আর কি এনে দিল সেগুলো তো আমি অর্গানাইজ করে রেখেই দিয়েছি, যেখানে গেলে সেখানে। আর এখানটা ডিম ছিল না, ডিম আমি যেগুলো একটু বেশি নোংরা সেগুলো আমি আলাদা করে ধুয়ে নিয়েছি, আর যেগুলো কম নোংরা সেগুলো ওই যে কন্টেনারের ভেতরে রয়েছে, দেখো বাস্কেটের ভেতরে। তো আর যেগুলো একটু ফেটেও গেছে দেখেছি আমি, সেগুলো একটু আলাদা আলাদা করে আবার রেখে দেবো। তো এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে একটুক্ষণ জলটাও ঝরে যাবে, শুকিয়ে যাওয়ার পরে তারপর আবার ফ্রিজে ভরে দেবো। তো সমস্ত জল শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবার ফ্রিজে ঢুকেও দিয়েছিলাম। তো চলো আজকে ব্লগ আর কন্টিনিউ করছি না, এই পর্যন্তই রাখবো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার যে বেডরুমটা হালকা করে মেকওভার করলাম কেমন লাগলো। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।